হে আমার ভাইরা, আসুন আমরা এখন জিরোমিওর 6 অধ্যায় 16 পদ অধ্যয়ন করি। সেখানে নিম্নলিখিত কথাগুলো বলা হয়েছে। সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পথে পথে দাঁড়াইয়া দেখো এবং কোন কোনটা চিরন্তন মার্গ তাহা জিজ্ঞাসা করিয়া বলো, উত্তম পথ কোথায়, আর সেই পথে চলো। উত্তম পথ হল ঈশ্বরের বাক্য। এই সেই বাণী যা তোমার চোখের সামনে ভেসে ওঠে, যা তোমার সামনে উল্লসিত হয় এবং আপনি যাতে আনন্দিত হন। সুতরাং আপনাকে সেই পথেই চলতে হবে। আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য ঈশ্বর তোমার জন্য অনেক পথ রেখেছেন, কিন্তু একমাত্র সত্য পথ হল যিশু। যিশুর পথেই রয়েছে বিভিন্ন পথ। যিশুই সেই দ্বার। গীতসংহিতা 100 পদ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো। ঈশ্বরের বাণীর প্রকাশের মাধ্যমে যা এখানে অব্যাহত রয়েছে, তাহাতে তোমার আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কিন্তু তাহারা কহিল, আমরা চলিব না। হে জিহুদা, তুমি কেন এমন করলে? তোমাকে বন্দী করে রাখা হয়েছিল এবং তুমি সেখানে 70 বছর কাটিয়েছিলে। আপনাদের যুবতীরা দাসীতে পরিণত হয়েছিল, অনেকে ধর্ষিত হয়েছিল এবং তরুণ তরুণীরা অনেক কষ্ট ভোগ করেছিল। যিশুর কাছে ফিরে আসুন ইসরায়েল। যিশুর কাছে ফিরে আসুন ইসরায়েল। যিশুর নামে ফিরে আসুন। তিনি এখন আপনাকে গ্রহণ করেছেন প্রভুর নামে। পিতা, তোমাকে অনেক ধন্যবাদ। হে ঈশ্বর, সকল মানুষকে আশীর্বাদ করুন। হে ঈশ্বর, শত্রুকে তার এই দুঃখজনক কাজ চালিয়ে যেতে দিও না। যারা স্বর্গে যাওয়ার যোগ্য তাদের জীবন ধ্বংস করে দেয়, কিন্তু যাবে না, কারণ তারা যিশুকে গ্রহণ করে না। অর্থাৎ তারা যাবে বলা ভালো। আপনাকে অনেক ধন্যবাদ প্রভুর নামে।